ম্যাম আপনি বারবার গর্ভপাত দিয়ে বিভিন্ন ধরনের কারণের কথা বলেছেন এবং এটি কেন হয়ে থাকে, এটার ক্ষেত্রে আসলে কোন কোন ধরনের প্রিভেনশন নেওয়া যেতে পারে, আপনি অনেক বিস্তারিত বলেন। এখন আপনার কাছে জানতে চাই যে এই বারবার গর্ভপাতটাকে ঠেকানোর জন্য আসলে ট্রিটমেন্ট পদ্ধতিটা কি হয়ে থাকে, প্রোটোকলটা কি? প্রোটোকল হচ্ছে অবশ্যই পেশেন্টকে প্রথমে কাউন্সেলিং করতে হবে। কাউন্সেলিং খুবই ইম্পর্টেন্ট। আমি বলেছি যে সাধারণত মানে গর্ভপাত যত হবে তত কিন্তু পরবর্তী গর্ভপাতের চান্স বাড়বে। সাধারণত আমরা একটাকে 15% মানে 15% ক্ষেত্রে নর্মালি একটা গর্ভপাত হতে পারে, কিন্তু যখন সেকেন্ড টাইম গর্ভপাত হবে, থার্ড টাইম কিন্তু চান্স বেশি, থার্ড টাইম হলে ফোর্থ টাইম চান্স বেশি। কিন্তু তারপরেও মানে সাধারণত 3টাও যদি গর্ভপাত হয়ে যায় তবুও কিন্তু তার সফল প্রেগনেন্সির চান্স 70%। পেশেন্টকে এটা অবশ্যই তাকে মানে কাউন্সেলিং করতে হবে, পেশেন্ট তার ফ্যামিলি মেম্বার এবং হাজবেন্ডকে সহ, যে আপনি বেশি এটা নিয়ে খুব বেশি ওয়ারিড হওয়ার দরকার নেই। আপনার 3টা বা ততোধিক গর্ভপাত হলেও কিন্তু আপনার 70% ক্ষেত্রে সফলভাবে চান্সেস প্রেগনেন্সি সফলতার হার 70%, এবং আপনার 70% চান্স সফল প্রেগনেন্সির। সুতরাং আপনাকে দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে পরবর্তী প্রেগনেন্সিতে। দ্বিতীয় হচ্ছে আপনাকে পর্যাপ্ত পরিমাণ শারীরিক এবং মানসিক রেস্টে থাকতে হবে। যেমন আপনি ভারী কাজ করবেন না, আপনি হচ্ছে জার্নি করা যাবে না, আর তারপরে কিছু আমরা প্রজেস্টেরন কিছু ট্রিটমেন্ট দিয়ে থাকি। আর অবশ্যই তার ফ্যামিলি মেম্বারকে বলতে হবে যে ওনাকে 100% মানসিক সাপোর্ট দিতে হবে। আপনার পরিবারের সাপোর্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদি শুধু সে বিশ্রাম এবং মানসিক সাপোর্ট এবং যদি হচ্ছে সে মানসিক সাপোর্ট এবং যদি বিশ্রাম নেয়, তাহলে 70% ক্ষেত্রেই কিন্তু সফলতার হার, সফল প্রেগনেন্সির হার 70%। তার পরবর্তীতে আমরা আসবো যে তার আসলে কি কারণে তার গর্ভপাতটা হয়েছে, কারণের পরে। যেমন যদি তার কোনো হরমোনাল সমস্যার জন্য হয়, আমরা অবশ্যই তাকে হরমোনাল যে সমস্যাটা চিকিৎসা করে বিষয় ডায়াগনোসিস করে ঠিক সেইভাবে আসলে নিয়ম মাফিকভাবে যদি চলা যায় তাহলে গর্ভপাতটাকে ঠেকানো সম্ভব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে যাদের এই ধরনের প্রবলেম রয়েছে তারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনার মাধ্যমে জানতে পারবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ধন্যবাদ দর্শকদেরকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। আজ আমরা কথা বলছিলাম বারবার গর্ভপাত কেন হয়, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে ছিল আজকে আমাদের আলোচনা। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভি বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভির সঙ্গেই থাকুন।